নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। আজ আমি 100 দিনের কাজের টাকার ব্যাপারে আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো 100 দিনের কাজের টাকা আপনারা জানেন আমাদের 2 বছর অতিক্রান্ত হতে গেছে। তো আমাদের টাকা কিন্তু পুরোপুরি আটকে রেখেছে কেন্দ্র। তা সত্ত্বেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে ফেব্রুয়ারির আগে সব টাকা, বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। তা সত্ত্বেও আমাদের যে কেন্দ্রের কাছ থেকে যে পাওনা, সেই পাওনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিতে চলেছি। চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো বাংলার 100 দিনের বকেয়া টাকা চেয়ে মোদিকে চিঠি রাহুলের। বাংলার 100 দিনের বকেয়া টাকা চেয়ে মোদিকে চিঠি রাহুলের। রাজ্যের 100 দিনের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। চিঠিতে কংগ্রেস নেতা লিখেছেন, 2022 সাল থেকে বাংলার 100 দিনের কাজের টাকা দেয়নি মোদী সরকার। এর ফলে কয়েক লক্ষ জব কার্ড হোল্ডাররা বিপাকে পড়েছেন। জীবন জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে তাদের পরিযায়ী শ্রমিক হতে হচ্ছে। 100 দিনের কাজের টাকা আটকে রাখার বিরুদ্ধে লাগাতার দাবি জানিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিও একাধিকবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দাবিতে সরব হয়েছেন। বঞ্চিতদের চিঠি দিয়ে গ্রামোন্নয়ন মন্ত্রকে দরবারও করতে যান তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং দলের সাংসদ বিধায়করা। পরে রাজভবনের সামনে ধর্নায় বসেন অভিষেক। এই বঞ্চনার অভিযোগে গত সপ্তাহ থেকে রেড রোডে ধর্না শুরু করেন মুখ্যমন্ত্রী। এই ধর্না শুরুর আগে 100 দিনের কাজের জন্য পাওনা টাকা থেকে বাংলা যে বঞ্চিত হচ্ছে সে কথা স্বীকার করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, এখানে কলকাতায় ধর্না দিয়ে কোনো লাভ নেই, কেউ দেখতে আসবে না। তিনি যোগ করেন, এই দাবি নিয়ে দিল্লিতে ধর্না দিক মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে সমর্থন জানিয়ে হাজির থাকবে কংগ্রেসও। তবে এই পাওনা আদায়ের দাবিতে রাজ্য কেন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হচ্ছে না সেই প্রশ্ন তুলে ধরেন কংগ্রেস সাংসদ। সম্প্রতি ভারত জোড়ো ন্যায় যাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গে আসেন রাহুল। সেই সময় 100 দিনের কাজের জব কার্ড হোল্ডারদের একটি প্রতিনিধি দল তার সঙ্গে দেখা করে। সেই কথার চিঠিও উল্লেখ করে রাহুল লিখেছেন, তহবিল না আসার ফলে মনরেগার শ্রমিক সংখ্যাও কমছে। চিঠিতে তিনি পরিসংখ্যান দিয়ে লিখেছেন, 2021-22 অর্থবর্ষে রাজ্য মনরেগা শ্রমিক সংখ্যা ছিল 75 লক্ষ। 2023-24 অর্থবর্ষে সেই সংখ্যা দাঁড়িয়ে মাত্র 8,000। কাজ না থাকার ফলে বাধ্য হয়ে শ্রমিকরা ভিন রাজ্যে চলে আসেন।